আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি ডাক্তার মোহাম্মদ আসিফুল আমিন, নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ। আমি আজকে আছি আপনাদের সাথে একটা টপিকস নিয়ে আলাপ করার জন্য। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলাপ করব এটি খুবই কমন সমস্যা। সাধারণত যেটা হয় এই সমস্যাটি টোডলারদের মানে 3 বছর বা 3 বছর আপওয়ার্ড বাচ্চাদের, স্কুল গোয়িং বাচ্চাদের খুব কমনলি হয়। সেটা হচ্ছে যে তাদের পায়ে ব্যথা এবং মাংসপেশিতে ব্যথা, এবং এই ব্যথাটি হয় হচ্ছে রাতের বেলা বেশি, দিনের বেলা তুলনামূলকভাবে কম। বাচ্চার ব্যথা অনেক সময় এত তীব্র হয় যে বাচ্চার সুতা দিয়ে বা কাপড় দিয়ে পাটা বেঁধে রাখে এবং মা বাবা অথবা পরিচিত জনকে রিকোয়েস্ট করে যে একটু পাটা চিপে দিতে। তো এই জিনিসটাই হচ্ছে গ্রোয়িং পেইন। এই গ্রোয়িং পেইন না, এটি গ্রোয়িং পেইন এটা কমন একটা সমস্যা। গ্রোয়িং পেইন সাধারণত তেমন কোনো ক্ষতিকর না, কিন্তু এটা কি গ্রোয়িং পেইন নাকি অন্য কোনো কারণের পেইন, এটা আইডেন্টিফাই করাই হচ্ছে আমাদের মূল কাজ। গ্রোয়িং পেইনে মূলত পেইনটা হবে হচ্ছে কাফ মাসেলে। আর অন্য জায়গায় অন্য ক্ষেত্রে যদি কোনো জয়েন্ট পেইন থাকে অথবা অন্য কোনো প্রবলেম থাকে, তখন আমরা দেখি এক্সামিনেশন করে তার জয়েন্টে কোনো ইনভলভমেন্ট আছে কিনা, ইনফ্লামেশনের কোনো ফিচার আছে কিনা, অথবা জয়েন্টের অন্য কোনো ডিফর্মিটি অথবা অন্য কোনো প্রবলেম আছে কিনা। গ্রোয়িং পেইন থাকলে সাধারণত তার গ্রোথ এবং ডেভেলপমেন্ট অথবা অন্য অ্যাক্টিভিটিতে তেমন কোনো হ্যাম্পার হবে না। ইউজুয়ালি দেখা যায় গ্রোয়িং পেইনের বাচ্চারা স্বাভাবিক স্কুলিং অন্যান্য সব অ্যাক্টিভিটি করতে পারে, শুধুমাত্র তার রাতের বেলা ব্যথা, রাতের দিকে করে যে ব্যথাটা হয় মাসেলে, সেটা ছাড়া। তো এক্ষেত্রে যদি কোনো সমস্যায় আপনি পড়েন, এই জন্য মেজর তেমন কোনো সমস্যা হয় না। আমরা সাধারণত প্যারাসিটামল অথবা কারো কারো ক্ষেত্রে আইবুপ্রোফেন সাজেস্ট করি। তারপরেও যদি দেখা যাচ্ছে সেটা ইমপ্রুভ হচ্ছে না, সেক্ষেত্রে অবশ্যই আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন এবং সেই অনুযায়ী আপনি চিকিৎসা করবেন। তো আজকে এতটুকুই, ধন্যবাদ সবাইকে।